বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে 16 বছর অনেক কষ্ট করেছেন, সঠিক তথ্য প্রকাশ করতে পারেন। 16 বছর পরে সঠিক তথ্য প্রকাশের একটা সুযোগ সৃষ্টি হবে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটা প্রতীক্ষিত। আমরা অপেক্ষা করছি এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে আরেকবার প্রমাণ করবে যে সরকারে যারাই সরকার গঠন করুক বাংলাদেশে আর স্বৈরাচার আসবে না, বাংলাদেশে আর গুম খুনের রাজনীতি আসবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আর কোনো কথা হবে না। সেই জন্য আমরা অপেক্ষা করছি আগামী 18 দিন পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে থাকা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছে তার মায়ের জানাজা শেষে কোটি কোটি মানুষের অংশগ্রহণের পর যখন তাকে কবরস্থ করা হয় তখন সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেছে আমার মায়ের শেষ থেকে আমি শুরু করলাম এবং বাংলাদেশে গণতন্ত্র, বাংলাদেশে সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা আমাদের দলকে নিবেদন করব। তাই জনগণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনার এই নোয়াখালী থেকে আজকে ধানের শীষ একটা ঐতিহ্যগত রাজনৈতিক দলের প্রতীক, সেটা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান থেকে এখন পর্যন্ত আমরা ধারণ করে আসছি। আমরা আশা করব সকল মতাদর্শ লোক শহীদ জিয়ার আদর্শকে সম্মান করে ধানের শীষে ভোট দেবেন। আগামী নির্বাচনে আমার কোনো শঙ্কা নেই, যারাই আসুক জনগণ বিচার করবে, জনগণ সঠিক দলকে নির্বাচিত করবে এই প্রত্যাশা আমাদের। সাহেবের মার্কা দাঁড়িপাল্লা মার্কা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রাথমিক বিজয় এবং জনগণের আস্থা ভালোবাসা নিয়ে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। অতীতে তিনটি নির্বাচন, হুন্ডা গুন্ডার নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, আমিডামির নির্বাচন, রাতের ভোট দিনের ভোট রাতের নির্বাচন, জাতি এটা দেখতে চায় না। সেজন্য দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচন। এই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে তারা দেশের উন্নয়নে কাজ করবে। কিন্তু এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য টাকার খেলা, প্রশাসনিক হস্তক্ষেপ, কেন্দ্র দখল যদি করা হয় এদেশের 18 কোটি মানুষ গর্জে উঠবে। আবার একটি গণ অভ্যুত্থান আমাদের করতে হবে। এই জন্য জনগণ যাদেরকে চায়, জনগণ সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, জনগণ যাকে রায় দিবে সে বিজয় হবে। বিকল্প কিছু যদি করা হয় আবার এদেশে গণ অভ্যুত্থান হবে। সরকার রয়েছে ইতিমধ্যে আমাদের মার্কা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের লোকদের হুমকি ধুমকি দিচ্ছে। এটা তো আমরা প্রত্যাশা করি না। যারা হুমকি ধুমকি দিচ্ছে তাদের নাম শান সহ আমরা প্রশাসনের কাছে জমা দিয়েছি। আমরা চাই ওদের সমস্ত লোকদের গ্রেপ্তার করা হোক যাতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।